নদী ভাঙন রোধ এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। আমি ইনশাল্লাহ মনে করি যদি আমরা যে তিনজন আমরা ফেনী থেকে নির্বাচিত হচ্ছি, যদি আমরা ঠিকমতো ফেনীর পরিবেশকে ফিরিয়ে আনতে পারি, এখানে বিনিয়োগও বৃদ্ধি পাবে, কর্মসংস্থান হবে, সমাজেরও উন্নয়ন হবে এবং একই সাথে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে ফেনীর। আমি আব্দুল ওয়াহাব মিন্টু ফেনীর 3 থেকে বিজয়ী হয়েছি, সেটা বড় ইস্যু না এখন। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য ধানের শীষ প্রতীক জেতা এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমি কত ভোট পাইছি, জিতছি কি না, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না এখন। আমি মনে করি আমাদের নির্বাচন অবাধ সুষ্ঠু হিসাবে আমি মনে করি কোনো মারামারি হয় নাই, কোনো কিছুই হয় নাই, সবাই ভোট দিচ্ছে, আমাদের কোনো কমপ্লেনও নাই এবং কেউ ভোট কেন্দ্রে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে এরকম কোনো খবরও আমাদের কাছে নাই। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের এই নির্বাচন স্পেশালি ফেনী 3 এটা অবাধ এবং সুষ্ঠু হয়েছে। আমি আশা করি যখন ফরেন অবজারভারদের রিপোর্ট পাওয়া যাবে তখন এটা গ্রহণযোগ্য বলেও বিবেচিত হবে এবং আমাদের ফেনী জেলাতে আমি যতটুকু জানি প্রায় 56% ভোটার তাদের ভোটের অধিকার প্রয়োগ করছে। আমি মনে করি এটাও সন্তোষজনক। আর আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা বহু কষ্ট করছেন, আপনাদের এই কষ্টের জন্যই হয়তো অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে। কারণ আপনারা কষ্ট করছেন, যেখানে কোনো সমস্যা সেটা জনগণের কাছে তুলে ধরছেন, সেজন্য আজকে আর কোনো গণ্ডগোল বা কিছুই হয়নি। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। দেখুন, একজন জনপ্রতিনিধির পরিকল্পনা একটাই থাকার কথা, আমারও তাই আছে, সেটা হলো আমাদের এলাকার উন্নয়ন, ফেনী জেলার উন্নয়ন। আমরা ফেনীর গর্বিত সন্তান হিসাবে আমরা ফেনীর উন্নয়ন চাই। আর অন্য দিক দিয়ে যদি আপনি ধরেন, আমাদের এই ফেনী জেলার আমাদের একজন নেত্রী ছিলেন যিনি আমাদের জেলার, আমরা সবাই বলি যে ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা। প্রয়াত মরুমা বেগম খালেদা জিয়া ফেনীর উন্নয়নের জন্য সর্বতভাবে চেষ্টা করছেন। তো আমি আশা করি উনিও ফেনীর দিকে নজর দিবে, আমরা ওনাকে সহায়তা করবো ইনশাল্লাহ, যেন ফেনীর উন্নয়ন যেন আরও বেশি হয় ভবিষ্যতে। দেখেন, একটা দেশের উন্নয়ন যদি আপনি করতে চান, সমাজের উন্নয়ন করতে চান, তাহলে সবাইকে একত্রে মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে। যেমন আমি যখন এখানে আসার সময় আমি মানিক সাহেবের সাথে কথা বলছি, এখন বলছি আমরা 2-3 দিনের ভিতরে বসে চাটা খাবো। তো এক বাড়িতে যদি 3 ভাই থাকে, 2 ভাই থাকে, মারামারি করে, তাহলে ওই বাড়ির তো কোনো উন্নয়ন হয় না, ওই বাড়িতে কোনো উন্নতি হয় না, সম্মানও বাড়ে না। সো হেরে যাওয়া বা জিতে যাওয়া এক জিনিস, সমাজের উন্নয়ন করা আরেক জিনিস। সো আমি মনে করি যে আমার সাথে কোনো সম্পর্কের ঘাটতি হবে না কারোর সাথে, সবাইকে নিয়েই আমাদের সমাজের উন্নয়ন করতে হবে। ফেনী স্পেশালি সোনাগাজী এবং দাগনভূঞার একটা সমস্যা হলো নদী ভাঙন রোধ। আমাদের মোসাবু স্লুইস গেটটা কাজ না করাতে বা ভেঙে যাওয়াতে আমাদের নদী ভাঙন একটা বড় প্রবলেম। তারপরে সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষির উৎপাদনশীলতা বাড়ানো, আর বাকি যেগুলি আছে এগুলি জাতীয়, যেমন শিক্ষার মান উন্নয়ন করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা, এগুলি তো করতেই হবে আপনাকে। তো আমি মনে করি ইমিডিয়েটলি যেদিকে আমি নজর দেবো সেটা হলো আমাদের নদী ভাঙন রোধ, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। প্রথম কথা হলো মিরেশ্বরা যে ইকোনমিক জোন, সেটা একটা ছোট্ট অংশ কিন্তু আমাদের সোনাগাজীতেও পড়ছে। তো আমরা সেটাকে পুরোপুরি কাজে লাগাবো ইনশাল্লাহ। 1 2 নম্বর হলো আপনারা যেটাকে ভোগ বলতেছেন, ওটা কিন্তু অর্থনীতির একটা সূচক। আপনি যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরেন, যেটার একমাত্র ইন্ডিকেটার আমরা বলি জিডিপি, অর্থাৎ দেশের মোট উৎপাদন, সেখানে কিন্তু প্রথমেই আছে কনজামশন অর্থাৎ ভোগ। অতএব ওটাও কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা সূচক।
সো আমি মনে করি পার্সোনালি যে এখানে বিনিয়োগের সুযোগ আছে। যদি আমরা বিনিয়োগ ঠিকমতো করাইতে পারি তাহলে আমাদের কর্মসংস্থান বাড়বে। কিন্তু বিনিয়োগের প্রাথমিক সমস্যা যেটা সেটা হলো একটা পরিবেশ দরকার, যেটা আমাদের ফেনীতে দীর্ঘদিন ছিল না। আমি অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট আপনারা জানেন কেন ছিল না। সো আমরা মনে করি যদি আমরা দেশের উন্নয়ন করতে হয়, ফেনীর উন্নয়ন করতে হয়, সমাজের উন্নয়ন করতে হয়, তাহলে আমাদেরকে প্রথমে নিজেদের একটা একতাবদ্ধ নিজেদের হইতে হবে। না হলে বিনিয়োগের পরিবেশ নর্মালি ভালো হয় না। তো অতএব যদি সামাজিক বিশৃঙ্খলা থাকে, আপনার যদি সামাজিক বিশৃঙ্খলা যদি থাকে, একই সাথে আইন শৃঙ্খলার অবনতি থাকে বা ভালো না হয়, তাহলে বিনিয়োগ কোনোদিনই হবে না। তো বিনিয়োগের জন্য প্রথম কাজ হলো বিনিয়োগের পরিবেশ তৈরি করা।